আচ্ছা, তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা শামসি, রেড রেডিওর বাড়ি। আর সাথে আছে রিজু, এটা যার বেটা, আর পঙ্কজদা। তো দেখতে থাকো আর ভিডিওটা লাইক করে দাও। ফাইনালি আমাদের তেল ভরা কমপ্লিট। আমরা 1200 টাকা তেল ভরে বেরিয়ে গেলাম। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase and leave. আর এদিকে তেল ভরে বেরাতে না বেরাতে আমরা পৌঁছে গেলাম ব্যস্ততা শহর কালিয়াচক। আর হ্যাঁ, কালিয়াচকে এসে যদি জ্যাম আর ভিড় না হয় তাহলে সে তো কালিয়াচক মানাচ্ছে না। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands. এটা হচ্ছে গাজল টোল। ওইদিকে গাজল, ওইদিকে মালদা, আর এদিকে গাজল। আমরা টোল পার করে চলে এসেছি। তো গাজল টোল দিয়ে আমরা চলে এসেছি এখন। তো চলো, আর দেরি না করে বসে যাক। মেলা ঘন্টা গাড়িতে বসে 2-4 ঘন্টা থেকে। চলো তাহলে। সো ফাইনালি আমরা রকেটের গতিতে গাড়ি চালাতে চালাতে পৌঁছে গেলাম রেড রিওর কাছে। আর বাকি সিনটা দেখানো হয়নি, কারণ গাড়িতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই বাকি সিনটা ভিডিও করা হয়নি। আর ওখানে আমাদের অনেক সম্মান করা হলো, আর ওখানে অনেক গল্প টল্প করলাম, এবং আমাদের সাথে অনেকক্ষণ পর কথা বললো পুরো টিম রেড রিও। আর তার সাথে সাথে ইমতিয়াজ আমাদেরকে নিয়ে চলে এলো চা খাওয়ার জন্য। আর এখানে চা খেতে খেতে আমরা ভাবলাম যে কিছু রিলস শুট হোক, যেহেতু এত দূরে এসছে, রিলস না শুট হলে তো হবে না। আর ওই লোকেশনে আমরা অনেকটা ভিডিও করলাম, যেহেতু সব ভিডিও ব্লগে দেখা সম্ভব না, কারণ যেহেতু আমাদের কাছে সময় কম ছিল। আর একে তো সবাই চিন্তাই পারছে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি রেড রিওর বাড়ি। এদিকে আছে ইনায়েত দা, আর এদিকে আছে সাকিদা। তো এদের কাছে জিজ্ঞেস করে নেবো এদের বাড়ি একজাস্ট লোকেশনটা কোথায়। আমাদের বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে রাতুয়া কারবনা। এখন কোন ক্লাসে পড়াশোনা করছো? এখন আমি 11-এ পড়ছি। দাদা আপনি? বাদ দিয়ে দিয়েছি লেখাপড়া, কেন? বাবার বিজনেসে থাকি এখন। আর ভিডিও লাইনে কতদিন থেকে এসেছেন? ভিডিও লাইনে প্রায় 4-5 বছর থেকে আছে। আপনিও? হ্যাঁ, সেম। তো এমন কি যে কতদিন থেকে ভিডিওটা ভাইরাল হতে লাগলো? বা ভিডিও আমাদের এরকম হয়েছে যে আমরা 5 বছর থেকে ঠিকই বানাচ্ছি, কিন্তু এরকম 2 মাস 3 মাস এরকম অফ থেকেছে। ও আপনার কাজে চলে গেছে, আমি হয়তো কাউকে পাইনি, তখন হয়তো বাবা অসুস্থ, এরকম 3-4 মাস এভাবে অফ থেকেছে আর হয়েছে। তো 2 বছর থেকে এরকম আচ্ছা একটু ভালো ভিউ আসছে। হ্যাঁ, রেসপন্স ভালো হয়েছে। অনেক ছেলে যে বলে যে ভিডিও ভাইরাল করবো কি করে, ওটা কি কোনো কন্টেন্টের থ্রুতে হয় না? ওটা কোনো ইয়ে নাই যে ট্রিক নাই, ওটা নিজের উপরেই। কন্টেন্ট ভালো করলেই, তোমার কোয়ালিটি ভালো করলেই তোমার ইয়ে হবে, ভাইরাল হবে। অনেক কেউ হয়তো আপনার সাথে দেখা করতে চাই, আমি দেখা করতে চাইছিলাম অনেকদিন থেকে, নাম্বার পাওয়া যাচ্ছিল, কন্ট্যাক্ট পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো সবাই হোয়াটসঅ্যাপে তো দেওয়া আছে নাম্বার, ওখানে কথা বলতে পারে, বা ইনস্টাগ্রাম আইডি, আমাদের পার্সোনাল আইডি আছে রিও, সার্চ করলেই আমাদের 4-5 যা আছি সবারই আইডি চলে আসবে। তো ওখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে তাহলে। ঠিক আছে। সবাই কেমন লাগলো আমাদের সঙ্গে দেখা করে? অনেক ভালো লাগলো। এখানে থেকে বাড়ি না যায়। আচ্ছা, থেকে যাও, কোনো অসুবিধা নাই, কালকে আবার ভিডিও বানিয়ে যাও। হ্যাঁ, তো দাদাকেও সবাই সাপোর্ট করো, আমাদের যেভাবে সাপোর্ট করছো। তো বন্ধুরা যেভাবে মাইক লাও, তো বন্ধুরা যেভাবে আমরাকে সাপোর্ট করছো, সেভাবে দাদাকে সাপোর্ট করো। হ্যাঁ, আর এভাবে ভালোবাসা দিতে থাকো আমাদেরকেও, আর দাদাকেও দিতে থাকো। আর দাদা যে আমাকে দাদা বলছে, এটা আমাকে ভালো লাগে না। প্লিজ কল মি সাক্ষী, ওকে? নট দাদা।
আর তুমি যে ডাক্তারি করছিলে তো বারবার অপারেশন করার নাম দিয়ে অন্য কিছু কাজ করে চলে যাচ্ছিল। ওটা মানে ওটা কি করবো, ওটা স্ক্রিপ্ট মানে কিভাবে যে মাথায় এসেছিল তো মানে বুঝতে পারি না, ওটা ফেরেস্তা দিয়ে গেল। ওটা অটোমেটিক। ঠিক আছে তাহলে বাই, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, চলো ভালো।